এই নফসটার মধ্যে যখন খান্নাস চলে যায়, নফসের মধ্যে পূর্ণভাবে রূপ জাগ্রত হয়। রুহি আল্লাহ, অনুপাত্ত মিন রুহি, আমার রূহ থেকে ফুৎকার করছি। একবার তো কোরআনে বলেনি অনুপাত্ত মিন নফসি, আমার নফস থেকে ফুৎকার করছে, এটা তো কোরআনে নাই। অনুপাত্ত মিন রুহি, আমার রূহ থেকে ফুৎকার করেছি। অনুপাত্ত মিন নফসি নাই, কারণ আল্লাহর নফস নাই তো করছি। আল্লাহর নফস থাকে, আল্লাহর মরতে হয়। নফস যার আছে তার মরতে হবে। কুল্লু নফসুন যায়কাতুল মউত, কোরআনে একবারও বলেনি কুল্লু রুহিন যায়কাতুল মউত। তানাজ্জালু মালাইকাতা ওয়া রূহ, কঠোর রাত্রিতে সাধক যখন কঠোর রাত্রিতে কে পাইবার জন্য পাগল হয়ে যায়, ঝোর রাত্রিতে কঠোর থাকে না। কঠোর মানে শক্তিশালী, পাওয়ারফুল নাই। সব রাত্রি তো পাওয়ারফুল। পাওয়ারফুল গুলো কি আছে? কঠোর রাত্রি, ভেতর রাত্রি, ভেতর রাত্রিতে আমি আমার দেখবো। তুই ক্ষুদ্র বিন কারাম দিতাম হামুরা জামালে ক্ষুদ্র জামালে ইয়ারে দিতাম। যখন সম্পূর্ণরূপে আমি নিজেকে তাড়া করে দিলাম, যে দেখি জামালে ক্ষুদ্র জামালে ইয়ারে দিতাম, আমার পীরও আমি, আমার মুরিদও আমি। এটি কঠোর রাজ্য, এটি কঠোরে প্রবেশ করা। আর এমনি সকাল মাঝে তো ঘিরায় না। 27 তারিখ হইতে পারে, 23 হইতে পারে, 21 হইতে পারে, 25 হইতে পারে, কিছু করবো না। যে যতটুকু মাথা ততটুকু হয়ে যাবে। সবাই চালা দিন, অনেকগুলি সব উন্নতি না। কিয়ামত মানে কিন্তু কিয়ামতে সগীরা, কিয়ামতে কবিরা। মুসলমানদের পুনর্জন্ম আছে, পুনর্জন্ম নাই, কিয়ামত আছে। কিয়ামত হলো মরার সাথে সাথে উঠা, কিয়ামতের সাথে সাথে উঠাইব। তো কিয়ামতে কবিরাও সব বিশ্ব ব্রহ্মাণ্ড হইতে পারে। তো ৩,৫০০ কোটি বছরের যে অন্তরে বিশ্ব ব্রহ্মাণ্ড ভাঙে। আর আমার মৃত্যু উঠে আমার কিয়ামত, এটা কয়েকশো হাদিস আছে, কয়েকশো। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, মিশকাত, বাইহাকী, ইবনে মাজাহ, দারকুতনি, মালিকি, হাম্বলি, আহমদি, দারিমি, দৈমি, তাবরানী, বহু হাদিস আমার প্রায় ছিল। ধনী লোক ছিলাম, কিনা দিতাম, টাকারে কাগজ মনে করতাম। দিল্লিতে যেতাম, কর্ণাটক স্ট্রিটের দোতলায় চলতাম, নগর কিশোর লাইব্রেরি। লাইব্রেরিটা কত স্কোয়ার ফিট বলি? মিনিমাম 3 লক্ষ স্কোয়ার ফিট, মিনিমাম 3 লক্ষ স্কোয়ার ফিট। ওই জায়গায় बेटा हुआ नाम देखते हुए मसीहा मंदाल कहा गया। कौन कौन हदीस नहीं है और कुरान नहीं है, दे दे। सब तो ले दिया। तो मालिक जी गए, ये है कैसे আমি কেমনে কি নামা 36 নম্বর বাংলা বাজার বই বিচিত্রা, কুবাতো ভাইয়ের দোকান। বাস পোস্ট করে দিলাম, আমার লাগে হাইলি তো বীজ আমার বই দেখে চমকে আলমারি, কে আলমারি, সব স্টিল আলমারিতে রাখতাম, বড় বড় বানিয়ে লইতাম। এক একটা স্টিল আলমারি
বানাইতাম 35 টাকা, 40 টাকা, 45, 50 টাকা দামেরও স্টিল আলমারি ছিল। এগুলি ডবল বই এক খাবার আমার বইয়ের লেগে বানানো। একটা আলমারি 35 টাকা, 40 টাকা, 45, 50 হলো হাইস্ট, তার প্রাণ নাই। পয়সাটা বুঝলো না, বুঝলো না একটু কই 65 টাকা বলি শোনা, ওখানে শোনা হলো 43,900, 43,900 টাকা এক বলি শোনা। তাইলে আমি যদি 50 টাকার একটা আলমারি কিনি, তাহলে তো আজকালকার দিনে এটা 35,000 টাকা, ঠিক না? তারপরে তো সস্তা আগের কাছে। এই যে রশিদ আছে, আমি অনেক সময় একটা কথা কইয়া ফেলাই যে আমার একটু দেখ প্রাণ হইলা, আমি মরে গেলে কাঁদবি। পৃথিবীতে দুই একটা মানুষ কয়েকশো বছর পরে আছে, এইটি নীল হবে। আমেরিকার এক স্টেটে জিওগ্রাফির প্রফেসর, আমি পয়লাই জিজ্ঞাসা যে আপনি কোথাতে বললেন, কোন স্টেট? প্রায় স্টেটই আমার জানা, যে স্টেটের নাম বুঝে এবার আমি এই স্টেটের নাম জানি। আর এই ক্যারোলিনা, এগুলি কোনা, নেব্রাস্কা, ডাকোটা, এগুলি অনেকে জানে না, ঠিক না? নেব্রাস্কা, ডাকোটা বাল্টিমোর জানে, ঠিক না? সান ফ্রান্সিসকো জানে। আমি জিজ্ঞেস করছি, বাবা কোন স্টেট থেকে বলতেছেন? আমি টেনেসি। আমেরিকা টেনেসি স্টেট আছে? আবার কি বই পড়ছে? নিম্ন বিচিত্র দাহ সুফিবাদ সার্বজনীন, ইতিহাস নয় সুফিবাদের রহস্য। আমি একটা ইন্টারভিউ খুব কি করলাম, যেসব কথা অখাদ্য কথা করলে কিন্তু পুরা লাভ নেই। নফস পবিত্র, পবিত্রের সঙ্গে যোগ খান্নাস, এই খান্নাস যোগ হইলেই নফস অপবিত্র হয়ে যায়। পরে কি বুঝবার না পাইয়া একটা টুকরি দিয়া নফস উদ্যাপন শুনতে পারে, টুকরি দিয়া উত্তর নফস উদ্যাপনে। আমার বইতে আছে, মানুষ যত বড় হোক, সে আল্লাহর ওলি হোক, কিন্তু সে কখনোই আল্লাহ হোক ভুলে গেল না। আমার বইতে বলে অনেক জায়গায় আছে, কিন্তু আমার বুঝতে ভুল। তাহলে বছর আল্লাহ জানার ভাগ করলেন কেন? জোনায় পোকাকে রাইসব ইসুফ বাতিসিব আল্লাহ তাআলা বললেন কেন? বায়দিন প্রস্তাবিক কেন বললেন আল্লাহ সুবহানি মাযামুসান? কেন খারাপ বাবা বললেন ইমান নবী আলম জান্নাত নূরে হক পানি সুদাম মাকরা ওয়ারে সাথে সুবহানি সুদাম দমবদম রুহুল কুদুস আল্লাহর মুইনে বিজামান মঙ্গমি দালম মাগার সায়ে সানি সুদাম। কেন তিনি তার পীর খাজা উসমান হারুনি বললেন তোমরা ফানা গস্ত বতু হে চুনামুল্লাহ খাহে কে আনাল্লাহ বকু খাহে কে হুয়াল্লাহ। যখন সম্পূর্ণ রূপে তুমি আল্লাহকে ফানা হয়ে যাও, ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ, কি কথা? কেন মাওলানা জালালউদ্দিন রুমি বললেন পীরেরা জাতে খোদা এক নবী নাই মুরিদু নাই মুরিদু নাই মুরিদু। পীরের জাত আর আল্লাহ জাত যে এক রূপে দেখে নাই, বলে দাও সে এখনো মুরিদ হয় নাই, সে এখনো মুরিদ হয় নাই, সে এখনো মুরিদ হয়।
কেন হাজি আলী বালানচা বিসমিল বললেন? खबरदार बिस्मिल मुसम्मा का मतलब न अल्लाह है न बंदा है न हा है न हू है। तो सबरीरा तो একই কথা কয়, কিন্তু জগদগ্নি মনি সাধনার এক পর্যায়ে গিয়ে বললেন সহম সহমি। শ্রী শ্রী চৈতন্যদেব বলে ফেললেন তুই মুই মুই তুই। সার্বজনীন, এই সার্বজনীনকে গ্রহণ করতে হঠাৎ কি মনে করে মেরে ফেলতে নাই, নিয়ন্ত্রণে রাখো। নিয়ন্ত্রণে না থাকলে সিভিলাইজেশন শেষ। অপূর্ব কথা বলছে রয়েছে, ফ্যান্টাস্টিক ফিলসফি। আর এটা কল্পনাই করা বেরিয়ে যে এত সুন্দর করেও বলবো আমি, হঠাৎ এত সময় বলে বলবো এত সুন্দর ডেফিনেশন যে মহানবী শয়তানকে নিয়ন্ত্রণ করতে বলছে, বলেনি মেরে ফেল। কারণ শয়তান না থাকলে সভ্যতা থাকে না, এনথুজিয়াস্টিক্যাল রিয়ালাইজেশন থাকে না, জিরো পানিশমেন্ট থাকে না। সভ্যতার প্রখরতা থাকে না। সুতরাং শয়তানের প্রয়োজন আছে, পজিটিভের সঙ্গে নেগেটিভের যে প্রয়োজন, এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আপনারা বোঝেন না কি বলছেন? কর্ম দূষণীয় নহে, কর্মের সঙ্গে যখন কামনা যুক্ত হয় তখনই কর্ম কলুষিত হইয়া যায়। কর্ম বন্ধন নয়, কামনাই বন্ধন। তোমরা যাইতেছ, একটু দেরি হবে। কামনা যখন আসে তখনই কর্ম কলুষিত হয়। সুতরাং স্বর্গ ভোগ, নরক ভোগ, স্বর্গ সুখ ভোগ, নরক দুঃখ ভোগ। ভোগের মধ্যে মুক্তি নাই, মুক্তির মধ্যে ভোগ নাই। সুতরাং নিয়ন্ত্রিত খান্নাসকে মেরে ফেলতে নাই, খান্নাসকে মেরে ফেললা করতে নাই সে বদ্ধ। তার হোক একটা কথা বলা, সেগুলো আমি শাহেনশাহ করিম বর্তমানের মতো। আর জাহাঙ্গীরকে দেখে জানলাই তার আল্লাহ নিদিরাম সরকারের হোগার মধ্যে একটা লুঙ্গি আছে আর পাঞ্জাবি আছে, তোমার তো তাও নেই। কারণ যে দৃষ্টিতে জাহাঙ্গীর দেখছে, যে ভিশনটা জাহাঙ্গীরের ছিল, that is the phenomenal vision, জাগতিক দেখা। তাই সূরা আরফের 198 নম্বর আয়াতে আল্লাহ বড় অপূর্ব 3 বার মহানবীর নাম নিয়েছে। নাম মানে কি? ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লাহা ইউবসিরুন। They are seeing to you, but alas, they are not seeing to you. ও আমার হাবিব,
দেখিতেছেন, তাহারা আপনাকে দেখিতেছে, অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। সুতরাং আমার বাবা রশিদ চমৎকার কথা বলো যে নিয়ন্ত্রিত খান্নাস না থাকলে সিভিলাইজেশন থাকে না। আপনি খান্নাসকে মানেন, আপত্তি নাই, তাহলে আপনি শমশের তাবরিজ, সমরুল মোহেব, বশরে হাফি, সলমান সালেন্ডা, করিম মাস্তান,